নমস্কার। আজকে আমি অ্যাকোনিটাম ন্যাপিলাস এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা সবসময় মনে রাখতে হবে, যেখানে জেনারেলি অ্যাকিউট বা রিসেন্ট কেস থাকে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে, এবং সমস্যা যখন ড্রাই কোল্ড এয়ার এক্সপোজ হয়ে বা পার্সপিরেশন বা ঘাম বসে গিয়ে যখন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটা ভাবা যাবে। এবং সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, যেখানে গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড উইথ গ্রেট নার্ভাস এক্সাইটেবিলিটি যেখানে থাকবে, অর্থাৎ যেখানে মানসিক উদ্বেগ, প্রচণ্ড অস্থিরতা, ভয় এগুলো থাকবে, সেখানে এটা খুব ভালো কাজ করবে। এবং দেখা যায় অ্যাফ্রেড টু গো আউট, টু গো ইনটু আ ক্রাউড ওয়্যার দেয়ার ইজ এনি এক্সাইটমেন্ট অর মেনি পিপুল অ্যান্ড অ্যাফ্রেড টু ক্রস দি স্ট্রিট, এই ব্যাপারগুলো যেখানে থাকবে সেটা কীরকম ব্যাপার? রোগী রাস্তা পার হতে ভয় পাবে, যেখানে জনসংযোগ বা লোকজনের জমায়েত হয়েছে সেখানে যেতে ভয় পাবে। এই লক্ষণগুলো থাকলে অ্যাকোনিটাম ন্যাপেলাস এটা কিন্তু ভাবতে হবে। অ্যাকোনিটাম ন্যাপেলাস এটা প্ল্যান্ট কিংডমের রেমেডি, এবং এই ওষুধটি মংসুর নামক একটি ভেষজ উদ্ভিদ যেটি এশিয়া এবং নর্থ আমেরিকায় জন্মায়। এই গাছটির শেকড়সহ ফুল, কুঁড়ি, পাতা অর্থাৎ সমস্ত গাছ থেকেই কিন্তু টিংচার তৈরি করা হয় এবং হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়। অ্যাকোনিটাম ন্যাপেলাস এই মেডিসিনটি শরীরের যেসব জায়গায় কাজ করে, সেরিব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক এবং মেরু মজ্জা এই অংশে কাজ করে, শ্লৈষ্মিক ঝিল্লি, মিউকাস অ্যান্ড সেরাস মেমব্রেন বোথ এক্ষেত্রে কাজ করে, পেশি, গাঁট, পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, শ্বাসনলী, প্লুরা, গলনলী প্রভৃতিতে যেখানে কনজেশন বা রক্তাধিক্য হয় এবং প্রদাহ হয় সেক্ষেত্রে অ্যাকোনিটাম ন্যাপেলাস ভাবতে হবে। এবং যে কোনো ধরনের প্রদাহ এবং তার কারণে জ্বরের প্রথম অবস্থা, এই ক্ষেত্রে অ্যাকোনিটাম খুব ভালো কাজ করবে। অ্যাকোনাইটের চরিত্রগত বা বিশেষ লক্ষণ হলো অত্যন্ত ছটফটানি, ভয়, চলতে ফিরতে বেড়াতে সর্বদাই ভয়, এবং সেই সঙ্গে প্রচণ্ড জল পিপাসা, প্রচুর পরিমাণে জল পান করে, ঘন ঘন জল পান করে, জল ছাড়া অন্যান্য বস্তু তিক্ত স্বাদ, যেটা আমরা ব্রায়োনিয়ায় দেখি সমস্ত স্বাদই তেতো, কিন্তু অ্যাকোনাইটের জল ছাড়া আর সমস্ত বস্তুই কিন্তু তিতো স্বাদ, এই লক্ষণটা থাকবে। এবং অন্তর্দাহ থাকবে, এবং যে পালস বা নাড়ি এটা কীরকম হবে? ফুল হার্ড বাউন্ডিং, দ্রুত ও কঠিন স্থূল নাড়ি এটা হবে, এবং ঘাম সম্পূর্ণ বন্ধ, রাত্রে উপসর্গের বৃদ্ধি, এবং শুকনো শীতল হাওয়া, অর্থাৎ এই উত্তর পশ্চিমের যে হাওয়াটা সেই হাওয়াটা লেগে কিংবা ঘাম বন্ধ হয়ে অথবা ভয় পেয়ে সমস্ত রোগের উৎপত্তি, এই কয়টি লক্ষণের উপর সবসময় মনে রাখতে হবে। জ্বর হোক, প্রদাহ বা ইনফ্লামেশন হোক, কিংবা অন্য যে কোনো রোগই হোক না কেন, অ্যাকোনাইটের যদি রোগটা হয় হঠাৎ আক্রমণ এবং দেখতে দেখতে সমস্ত রোগ লক্ষণের বৃদ্ধি যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে অ্যাকোনাইটের কথা ভাবতে হবে। জ্বরে যদি দেখতে পাওয়া যায় অত্যন্ত গা গরম, প্রচণ্ড পিপাসা, ভয়ানক অন্তর্দাহ, ছটফটানি, যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে পড়ছে, নাড়ির গতি অত্যন্ত দ্রুত এবং নাড়ি স্থূল, তারের মতন শক্ত অর্থাৎ পালস, ফুল হার্ড বাউন্ডিং এইটা যেখানে দেখা যাবে, এবং গায়ে ঘামের লেশমাত্র নেই, চামড়া শুকনো খসখসে, সেক্ষেত্রে অ্যাকোনাইটের কথা ভাবতে হবে। অ্যাকোনাইট দিতে হবে, সঙ্গে সঙ্গেই উপকার পাওয়া যাবে। অ্যাকোনাইটের সঙ্গে কোনো ওষুধ কখনো পর্যায়ক্রমে ব্যবহার করা যাবে না। অ্যাকোনাইটের রোগ হলে শুধু অ্যাকোনাইটেই আরোগ্য হবে। অ্যাকোনাইটের জ্বরে আদৌ ঘাম থাকে না, রোগীর অন্তর্দাহ থাকে, ছটফটানি থাকে, তাতে এপাশ ওপাশ করে, প্রচণ্ড পিপাসা, প্রচণ্ড ভয় এবং এগুলো থাকে, এবং হৃৎপিণ্ড এবং বক্ষস্থলে প্রচণ্ড যন্ত্রণা, এবং নাড়ি খুব স্থূল, এবং এটা খুব প্রচণ্ড নাড়ির বেগ থাকে। অ্যাকোনাইট সবিরাম প্রকারের জ্বরের আদৌ উপযোগী নয়। যেখানে প্রবল এবং অবিরাম প্রকারের জ্বর সেক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট উপকারী। ঘাম হলে এতে সমস্ত যন্ত্রণার উপশম হয়,
এই জন্য ঘাম হলে এর কোনো প্রয়োজন হয় না। জ্বর বৃদ্ধির সময় কাশির বৃদ্ধি এবং কাশলে মাথার ও বুকের ব্যথা বৃদ্ধি হওয়া, এটা হচ্ছে অ্যাকোনাইটের আরেকটি লক্ষণ। অ্যাকোনাইট কোন রকম জ্বরের ক্ষেত্রে প্রযোজ্য? অ্যাকোনাইট সর্দি জ্বর, প্রচণ্ড জ্বর এবং অবিরাম অর্থাৎ কন্টিনিউড ফিভার এই ক্ষেত্রে উপযোগী। অ্যাকোনাইট টাইফয়েড ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার কিংবা রেমিটেন্ট ফিভার এই ধরনের ফিভারের ক্ষেত্রে কিন্তু আদৌ উপযোগী নয়। অ্যাকোনাইটে কন্টিনিউড অ্যান্ড সিঙ্কোনাল ফিভার এটা দেখা যায়, অর্থাৎ এক জ্বর এবং সর্দি জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট উপযোগী এবং জ্বরের প্রথম অবস্থায় অ্যাকোনাইট উপকারী। যেখানে প্রচণ্ড ভয় থাকবে, ছটফটানি থাকবে, মানসিক চাঞ্চল্য থাকবে, গাত্রদাহ, শুষ্ক ত্বক, ঘাম হলে সমস্ত উপসর্গের উপশম, এবং যেখানে জ্বর ঠান্ডা লেগে কিংবা জলে ভিজে বা ঘাম হওয়ার পর ঠান্ডা লেগে, সেখানে অ্যাকোনাইট উপকারী। যদি এমন দেখা যায় যে অ্যাকোনাইট প্রয়োগের পরেও লক্ষণসমূহের উপশম হচ্ছে না এবং গায়ের তাপ এবং অন্যান্য উপসর্গের কিছুমাত্র হ্রাস হচ্ছে না, রোগী ক্রমশ দুর্বল, আচ্ছন্ন এবং অভিভূত হয়ে পড়ছে, কথা জড়িয়ে যাচ্ছে, মনে হয় বিকার হবে, তখন একমাত্রা সালফার যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু প্রচণ্ড উপকার পাওয়া যাবে এই জ্বরের ক্ষেত্রে। অ্যাকোনাইট রেডনেস এবং ইনফ্লামেটরি কন্ডিশনের উপর কাজ করে এবং এই ইনফ্লামেশন বা প্রদাহের ক্ষেত্রে প্রথম তরুণ অবস্থা অর্থাৎ অ্যাকিউট কন্ডিশনে অ্যাকোনাইট কার্যকরী। সকল প্রকার প্রদাহের বেদনাই হচ্ছে প্রধান লক্ষণ। বাত ব্যথা হোক, শুল ব্যথা হোক আর নিউরালজিয়াই হোক, অ্যাকোনাইটের প্রধান লক্ষণ ছটফটানি, ভয় ও প্রবল পিপাসা থাকলে অ্যাকোনাইটের উপকার হবেই। এবং ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকোনাইটের সদৃশ্য আরও দুটি ওষুধ আছে, ক্যামোমিলা এবং কফিয়া। অ্যাকোনাইটের ব্যথা কেটে ফেলার মতন, ছিঁড়ে ফেলার মতন, আর সেই সঙ্গে কখন যেন কি হবে মনে একটা ভয় থাকে, আক্রান্ত স্থান ছুতে দেয় না। ভয়ে কোনো রকম রোগের সৃষ্টি হলে সেক্ষেত্রে অ্যাকোনাইট অভ্যর্থম ঔষধ। ভয় পেয়ে মূর্ছা, গর্ভস্রাব, অজ্ঞান, উদরাময়, কলেরা ইত্যাদি যাই হোক না কেন অ্যাকোনাইট উপযোগী। ভয়জনিত রোগে ইগনাসিয়া, ওপিয়াম, ভেট্রাম এগুলোও কিন্তু ব্যবহৃত হয়। অ্যাকোনাইটে ভয়ে ঘর থেকে বাইরে বেরোতে চায় না কিংবা কোনো মেলায় বা জনতাপূর্ণ স্থানে যেতে চায় না। অ্যাকোনাইটে যে চেস্ট সিমটমস দেখা যায় তাতে দেখা যায় যে প্লুরিসি অর্থাৎ প্লুরাতে যখন ইনফ্লামেশন এবং প্লুরোডাইনিয়া অর্থাৎ বুকের পাশে সূঁচ ফোটানো এবং বাতের মতন একরকম তীক্ষ্ণ ব্যথা সেক্ষেত্রে, এবং নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসের প্রদাহ, সর্দি, কাশি, হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের কাছে ব্যথা বা বুক ধরপড়ানি ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রেই বা অধিকাংশ রোগের ক্ষেত্রেই অ্যাকোনাইট প্রথম অবস্থায় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রদাহ লক্ষণ থাকে ততক্ষণ উপযোগী। এবং বুকে প্রচণ্ড খোঁচা দেওয়া ব্যথা এবং তার সঙ্গে জ্বর ইত্যাদি লক্ষণের সঙ্গে অ্যাকোনাইটের বিশেষ লক্ষণগুলো মিললে অ্যাকোনাইট উপযোগী। অ্যাকোনাইটে দেখা যায় যে ঠান্ডা লেগে শুকনো কাশি, হঠাৎ ঠান্ডা লেগে অ্যাকিউট কফ এবং তার সঙ্গে সর্দি এবং তার সঙ্গে ভয়ানক মাথা ব্যথা, নাকের গোড়ায় ব্যথা, অস্থিরতা, নাক দিয়ে সর্দিস্রাব এইরকম যখন দেখা যায় এবং অনেক সময় নাক থেকে রক্ত পড়ে, হাঁচি হয়, নাক শুকনো কিংবা নাকে অল্প সর্দি থাকে, এইরকম ক্ষেত্রে অ্যাকোনাইট উপযোগী। এবং ঘুংরি কাশিতেও দেখা যায় যে প্রথম অবস্থায় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রোগীর প্রচণ্ড জ্বর, দম আটকানো ভাব, শুকনো কাশি, গলায় সাঁই সাঁই শব্দ ইত্যাদি লক্ষণগুলো থাকে ততক্ষণ অ্যাকোনাইট উপযোগী। অ্যাকোনাইট পেটের সমস্যার উপরও খুব ভালো কাজ করে, যেখানে উদরময় বা ডায়রিয়া হয় এবং যেখানে মল পিত্ত মিশ্রিত হয়, আমযুক্ত হয় এবং পেটে প্রচণ্ড ব্যথা, বারংবার মলত্যাগের ইচ্ছা এবং শিশুদের পেটে প্রচণ্ড ব্যথা, শিশু সবসময় কাঁদে, ঘুমোয় না, অস্থির হয়, যদি দুপুরে গরম এবং রাত্রে ঠান্ডা, এই রকম সময়ে যদি এই রোগটা হয় তাহলে অ্যাকোনাইট সর্বাপেক্ষা উপকারী ওষুধ। অ্যাকোনাইট আমাশার ক্ষেত্রে খুব ভালো, সাদা আমাশা হোক বা রক্ত আমাশা, যখনই এই রোগের প্রথম অবস্থায় মলের পরিমাণ অত্যন্ত অল্প এবং তার সঙ্গে
শুধু আম বা রক্ত এবং পেটে প্রচণ্ড ব্যথা, ঘন ঘন মলের বেগ এবং মল, এই লক্ষণগুলো থাকলে অ্যাকোনাইট খুব ভালো কাজ করবে। এক্সট্রিমিটিস বা অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণে দেখা যায় যে যখন দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা, আক্রান্ত স্থান অসাড় ও ঝিনঝিনিয়ে ধরার মতো, হাত পা বরফের মতন ঠান্ডা ও অসাড়, হাত যেন খোঁড়া, ভারী ও অসাড়, কিংবা যেন কেউ মেরেছে এরকম ব্যথা, বাম হাতের ব্যথা উপর থেকে নিচে পরিচালিত হয়, বাত, গেটে বাত, গাঁটের তরুণ অবস্থা অর্থাৎ অ্যাকিউট কন্ডিশন, হাঁটুর দুর্বলতা, চলার সময় পা ঠিক জায়গায় পড়ে না এবং সমস্ত গাঁটেরই পেশিবন্ধনী অর্থাৎ লিগামেন্ট যেন ঢিলে, নড়তে চড়তে গাঁটের ভেতরে ব্যথা ছাড়া একরকম মর্মর শব্দ, এই লক্ষণগুলো অ্যাকোনাইটের অন্তর্ভুক্ত। অ্যাকোনাইটে দেখা যায় যে অ্যামেনোরিয়া বা রজরোধ, সেটা ভয় পেয়ে যখন মেন্সেস বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকোনাইট উপকারী। অ্যাকোনাইটে হিমোপটিসিস বা রক্তকাশি যেখানে থাকে, অর্থাৎ রক্ত তাজা এবং উজ্জ্বল লাল বর্ণ, একটু কাশলেই বিনা কষ্টে রক্ত উঠে আসে এবং তার সঙ্গে প্রচণ্ড ভয়, এক্ষেত্রে অ্যাকোনাইট ভাবতে হবে। মিলিফোলিয়ামেও রক্ত বিনা কষ্টে উঠে আসে, এতে অ্যাকোনাইটের মতন কিন্তু উদ্বেগ বা অস্থিরতা এগুলো কিন্তু থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাকোনাইটে যে কফ এবং ক্রুপ যেটা দেখা যায়, যে কাশি দেখা যায়, তাতে দেখা যায় ড্রাই, হোর্স, সাফোকেটিং কফ, প্রচণ্ড শুকনো কাশি, দম বন্ধ হয়ে যাবে এরকম কাশি, এবং লাউড রাফ ক্রোকিং, প্রচণ্ড জোরে জোরে কাশি হবে, এবং হার্ড রিঙ্গিং হুইসলিং, প্রচণ্ড শুকনো কাশি এবং ভেতরে যেন মনে হয় যেন বাঁশি বাজার মতন আওয়াজ হয়। এবং কাশিটা কখন হবে? অন এক্সপিরেশন, অর্থাৎ যখন শ্বাস ছাড়া হয় সেই সময় কাশি হবে। এবং কোথা থেকে কাশিটা হবে? ফ্রম ড্রাই কোল্ড উইন্ডস অর ড্রাফটস অফ এয়ার, এইটা যখন থাকবে সেক্ষেত্রে অ্যাকোনাইট খুব ভালো কাজ করবে। এবং অ্যাকোনাইটে যদি হিমোপটিসিস বা রক্তকাশি থাকে সেক্ষেত্রে রক্ত তাজা এবং উজ্জ্বল লাল বর্ণের হবে, একটু কাশলেই বিনা কষ্টে রক্ত উঠে আসে, সেই সঙ্গে প্রচণ্ড ভয়। মিলিফোলিয়ামেও রক্ত বিনা কষ্টে উঠে আসে, এতে অ্যাকোনাইটের মতন এত উদ্বেগ অস্থিরতা এগুলো থাকে না। অ্যাকোনাইটে যে চোখের লক্ষণ দেখা যায় তাতে দেখা যায় রেডনেস, ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন ইন দি আই, অর্থাৎ ঠান্ডা লেগে বা ঠান্ডা বাতাস লেগে চোখ ওঠে, তাছাড়া যদি হঠাৎ কোনো কারণে চোখে প্রদাহ হয়, চোখ ফোলে, লাল বর্ণ হয়, চোখের ভেতর গরম বোধ হয়, করকর করে যেন চোখে বালি পড়ে আছে, জ্বালা করে, জল পড়ে, চোখ খুলতে পারে না, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অ্যাকোনাইটে উপকার হবে। চোখে বাতাস এবং সূর্যের আলো একটুও সহ্য হয় না, সেক্ষেত্রেও অ্যাকোনাইটের কথা ভাবতে হবে। কানের লক্ষণে দেখা যায় সুস্থ ব্যক্তি, কোনো অসুখ নেই, হঠাৎ কানের ভেতরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, কটকট দপদপ করছে, কখনো ঠান্ডা লেগে এই রকম ব্যথা হয় এবং সেই সঙ্গে জ্বর এবং অ্যাকোনাইটের চরিত্রগত ছটফটানি, ভয়, এই লক্ষণগুলো যেখানে থাকবে, কখনো শ্রবণ শক্তি প্রচণ্ড প্রখর, কোনো রকম শব্দ বিশেষত গান এগুলো সহ্য হয় না, সেক্ষেত্রে অ্যাকোনাইটের কথা ভাবতে হবে। অ্যাকোনাইটের দাঁতের লক্ষণে দেখা যায় ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফুলে যায়, ব্যথা, কনকন করে, এইরকম যখন প্রথম অবস্থায় সেক্ষেত্রে অ্যাকোনাইট উপকারী। অ্যাকোনাইটে দেখা যায় মিউজিক ইজ আনবিয়ারেবল, মেক্স আর স্যাড, গান শুনলেই মনে দুঃখ হয়, এক্ষেত্রে এটা অ্যাকোনাইটের একটা লক্ষণ। মোডালিটিসে দেখা যায় অ্যাকোনাইটের যে অ্যাগ্রাভেশন সেটা ইভিনিং অ্যান্ড নাইট, অর্থাৎ বিকালে এবং রাতে সমস্যা বাড়ে এবং ব্যথা এগুলো বেড়ে যায় এবং গরম ঘরে বা ওয়ার্ম রুমে সমস্যা বাড়ে এবং আক্রান্ত স্থান যদি চেপে শুয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়ে এবং সমস্যা কমে ইন দি ওপেন এয়ার বা খোলা বাতাসে সমস্যাটা কমে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অ্যাকোনাইট 1x থেকে 30-200 এরকম পোটেন্সি কিন্তু ব্যবহার করা যায়। 6 পোটেন্সিতে ব্যবহার করতে হলে 1 ফোঁটা করে দিনে 4 বার 2 থেকে 3 দিন ব্যবহার করলেই কিন্তু উপকার পাওয়া যাবে। সমস্যা কমে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।